তোমার এই চেহারা, সুন্দর চেহারা, এই মহিলাই আপনাকে বলছি, আপনি যে ঠোঁটে লিপস্টিক দিয়ে, ওই কপালে ফোঁটা দিয়ে, সুগন্ধি ব্যবহার করে, মাথায় চুল যদি না থাকে পরচুলা তুমি ব্যবহার করো, একটু খাটো হলে উঁচু হিল ব্যবহার করো, প্রতারণা করে জনগণকে দেখাও আমি লম্বা। তোমার মতো প্রতারক, তোমার মতো বেপর্দা বেশর্মা মহিলা পৃথিবীতে নাই। তুমি কুকুর শিগালের চাইতে খারাপ। তুমি কপালে ফোঁটা দিয়েছে কেন? ওটা হিন্দুর নীতি। ওই যে ঠোঁটে লিপস্টিক দিয়েছে, ওটা পতিতালয়ের নারীরা দেয়। ইহুদি খ্রিস্টানের পতিতালয়ের নারীরা ঠোঁটে লিপস্টিক দেয়। তুমি কি প্রমাণ করছো যে আমি পতিতালয়? তুমি কি প্রমাণ করছো যে তুমি পতিতালয়ের নারী? তুমি কেন ঠোঁটে লিপস্টিক দিতে যাবা? তুমি কেন কপালে ফোঁটা দিবা? নারীদের জন্য কয়েকটা সাজসজ্জা গ্রহণ করা হারাম। নারীদের জন্য কয়েকটা সাজসজ্জা গ্রহণ করা হারাম। এক, নারীরা পরচুলা ব্যবহার করতে পারবে না, পরচুলা ব্যবহার করা হারাম। যারা পরচুলা ব্যবহার করে আল্লাহ তাদেরকে লানত করেন। দুই, কপালে টিপ দেওয়া হারাম। তিন, ভরু চিকন করা হারাম। চার, ঠোঁটে লিপস্টিক দেওয়া হারাম। পাঁচ, দাঁত শানিত করা হারাম। ছয়, শরীরে উল্কি অঙ্কন, চিত্র অঙ্কন করা হারাম। সাত, নখে নেল পালিশ দেওয়া হারাম। আট, নখ বড় রাখা হারাম। নয়, পায়ে নুপুর পরা হারাম। কোন নুপুর? যেটা ঝনঝন ঝনঝন শব্দ হয়। দেখেননি আপনার মেয়েটা নুপুর পরে হাঁটে, দেখলেই বোঝা যায় যে ওটা অমুকের মেয়ে হাঁটে। যেই নুপুরের শব্দ হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই বাড়িতে ঝনঝন ঝনঝন শব্দ হয় সেই বাড়িতে ফেরেশতা প্রবেশ করে না। তবে নারীরা ওই নুপুর পড়তে পারে যেই নুপুরের শব্দ হয় না। 10, নারীদের জন্য সুগন্ধি ব্যবহার করা হারাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই নারী সুগন্ধি ব্যবহার করে মসজিদের দিকে যায়, যেই নারী সুগন্ধি ব্যবহার করে, তার ফরজ নফল ইবাদত আল্লাহ কবুল করেন না। অথচ বিদেশি সুগন্ধি স্প্রে করে, ঠোঁটে লিপস্টিক দিয়ে, কপালে ফোঁটা দিয়ে, চুলগুলি উটের চুটের মতো ফেটকিয়ে জনগণকে দেখাচ্ছে। ও মনে করছে যে আমি শুধু আমার স্বামীর একাই সম্পদ নয়, আমি জনগণেরও সম্পদ। পেট পিট দেখাচ্ছে, মনে হচ্ছে যে ভিতরের সব স্বামীর আর পেট পিট জনগণের। ছি ছি, আপনার লজ্জা নাই, শরম নাই, হায়া নাই আপনার। আপনিই বেপরদা নারী। আপনাকেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আপনার জান্নাত হবে না। আপনার কণ্ঠস্বর এত উঁচু হয় কেন? আপনি নারী মানুষ, আপনার কণ্ঠস্বর এত উঁচু হবে কেন? পরপুরুষ আপনার কণ্ঠ শুনবে কেন? চুপ করে থাকতে পারেন না? আপনি কি হায়া বেঁচে খেয়েছেন নাকি? এত নির্লজ্জ বেহায়া আপনি হলেন কেন? পুরুষের গেঞ্জি শার্ট প্যান্ট পরা হারাম। আর রাজুলাতুম মিনান নিসায়ে সালাসাতুন কাদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, 3 শ্রেণীর মানুষের উপরে জান্নাত হারাম করেছেন। তার এক, আরাজুলাতুম মিনান নিসায়ে, যেই নারী পুরুষের শার্ট গেঞ্জি ব্যবহার করে, পুরুষের জুতা পরে, পুরুষের প্যান্ট পরে, ওই যে আপনার মেয়েটা জিন্সের প্যান্ট পরে ঘুরে, ওটা পুরুষের প্যান্ট, আপনার মেয়ের জন্য জান্নাত হারাম। পুরুষের শার্ট গেঞ্জি পরতে পারবে না। এই হায়া, আজকে জেনা বৃষ্টির কণার মতো বর্ষণ হচ্ছে। প্রায় যুবক যুবতী যৌনাচার। এই যত বড় এই মোবাইল ফাংশন, মোবাইলের আরেকটি নাম হচ্ছে জেনার ফাংশন। যার যত বড় মোবাইল তার তত বড় জেনা। এই মোবাইল যুবক যুবতীকে নষ্ট করে দিল। মোবাইলে কিছু নেই। আপনার ছেলেকে আগে কোরআন সুন্নাহ শিক্ষা দিবেন। 20 বছর বয়স অবধি তার কোনো মোবাইলের প্রয়োজন নেই। আপনার ছেলে রাজশাহী স্কুল কলেজে পড়ে, যখন পিতা মাতার সাথে কথা বলার প্রয়োজন হবে তখন শিক্ষকের কাছে গিয়ে বলবে যে আমি আমার পিতার সাথে কথা বলবো। কথা মনে বুঝতে পারেন না? আপনি আপনার ছেলেকে, দুধের বাচ্চাকে বড় মোবাইল কিনে দিয়েছেন, আর গেমস খেলছে, গেমস, ফ্রি ফায়ার, পাবজি। মোবাইল হাতে দিলেন মানে বিষ তুলে দিলেন। বিষ দেওয়া যা, মোবাইল দেওয়া তা। জাতিকে ধ্বংস করে দিচ্ছে মোবাইল ফাংশন। মোবাইলের ভালো প্রতিক্রিয়া আছে, কিন্তু আপনার সফটওয়্যার আগে ভালো করতে হবে, অর্থাৎ কল্ব, অন্তর। অন্তর ভালো হলে মোবাইলটা ভালোভাবে চলবে। অন্তর খারাপ হলে মোবাইলটাও খারাপ ভাবে। অন্তর খারাপ হলে হাত খারাপ হয়, অন্তর খারাপ হলে চক্ষু খারাপ হয়, অন্তর খারাপ হলে পা খারাপ হয়। অন্তর ভালো হলে সব ভালো হয়, মোবাইলও ভালো। আগে আপনার ছেলে মেয়েকে অন্তর ভালো করবেন কিভাবে? আল্লাহ ভীতি দিয়ে, পরকাল ভিত্তিক, আখেরাত ভিত্তিক, রেসালাত ভিত্তিক শিক্ষা দিতে হবে। আপনার ছেলেকে বলতে হবে, বাবা জেনা হারাম, জেনা ব্যভিচার হারাম।
করলে জাহান্নামে যেতে হয়, মদ পান করা হারাম করলে জাহান্নামে যেতে হয়, সুদ ঘুষ হারাম, সুদ ঘুষ খেলে জাহান্নামে যেতে হয়। ছোটতে এই ভয় ঢুকিয়ে দিলে আপনার ছেলে আর পথভ্রষ্ট হবে না, এটা আল্লাহ বলছেন। সারা গোটা সমাজটা জাহেলিয়াতে পরিপূর্ণ হয়ে গেছে। তার একটি জাহেলিয়াত হচ্ছে বেপর্দা নগ্নতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা মায়েদার 90 আয়াতে 4টি জিনিসকে আল্লাহ হারাম করেছেন, আর তার এক মদ, আর এক হচ্ছে জুয়া। জুয়া নির্ধারিত কোনো খেলার নাম নয়। যেই খেলাতে টাকার হার জিত আছে সেটাই জুয়া খেলা, যেই খেলাতে টাকার হার জিত আছে সেটাই জুয়া খেলা। সেটা ক্রিকেট হোক, ফুটবল হোক, ভলি হোক, যেই হোক, ছক্কা হোক, লুডু হোক, চৌসার হোক, আপনার যেই হোক, সর হোক, যেই খেলাই হোক না কেন, যেই খেলাতে টাকার হার জিত থাকবে সেটা জুয়া খেলা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান ক্বালা লি সাহিবি তা'আলু কামিরুক, কেউ যদি তার বন্ধুকে বলে আসো জুয়া খেলি, আসো জুয়া খেলি, ফালিয়াতাসাদ্দাক, তাহলে তাকে 10 জন ফকিরকে সোয়া কেজি করে চাউল দিতে হবে। খেলেইনি, শুধু বলেছে আসো খেলি। জুয়া কত খারাপ। মান লাইবা বিন নারদা শিদ ফাকান্নামা ইয়াদাহু ফি লাহমিল খিনজির ওয়া দামিহি, কেউ যদি জুয়া খেলে, ক্রিকেট, ফুটবল, ভলিবল, ছক্কা, লুডু, ক্যারাম, তাস খেলে, টাকা দিয়ে খেলে, টাকার হার জিত খেলে, তাহলে সে যেন তার হাতকে শুয়োরের রক্তে এবং মাংসে ডুবিয়ে দিল। ফাকাদ আসাল্লাহ রাসূলাহু, সেজন্য আল্লাহ এবং তার রাসূলের নাফরমানি করলো। জুয়া নির্ধারিত কোনো খেলার নাম নয়। যুবক, তোমাকে বলি, তুমি এত ইতর সিগাল, এত কুকুর সিগাল কেন হলে? তুমি মুসলিম, তোমার রক্ত মুসলিম, তোমার বাপ মুসলিম, তুমি মুসলিম, তোমার মা মুসলিম, তুমি কেন আর্জেন্টিনা ব্রাজিলকে সাপোর্ট করে ইহুদি খ্রিস্টান হয়ে গেলে? তোমার মতো কুকুর ইতর সিগাল পৃথিবীতে নাই। তুমি মুসলিম, তুমি কেন ইহুদিকে সাপোর্ট করো? দেখো, তুমি ইহুদিকে সাপোর্ট করতে গিয়ে তুমি তোমার মুসলিম ভাইয়ের সাথে ঝগড়ায় লিপ্ত হচ্ছ। একজন ইহুদির প্রেমে ইহুদিকে সাপোর্ট করতে গিয়ে তুমি একজন মুসলিম ভাইয়ের সাথে হাতাহাতি করছো, মারামারি করছো, হত্যা করছো। তুমি এই বিবেক আছে কি? তোমার শরীরে কি শুকরের রক্ত, শুয়োরের রক্ত আছে কি? রক্ত বাহির করো, মুসলমানের রক্ত নিয়ে আসো। এই ক্রিকেট খেলা, ফুটবল খেলা, যত টিভিতে মিডিয়াতে জুয়া খেলা, আর এক তো বিধর্মী। তুমি যদি বিধর্মীকে সাপোর্ট করো, মান তাসাব্বা বিকওমিন ফামিনহুম, কেউ যদি কাউকে সাপোর্ট করে, কেউ যদি কারো অনুকরণ করে, তাহলে সেই ইহুদি খ্রিস্টানের যদি আপনি অনুকরণ করেন, ইহুদি খ্রিস্টানকে যদি সাপোর্ট করেন, বিচারের মাঠে আপনার ইহুদি খ্রিস্টানের কাতারভুক্ত হয়ে জাহান্নামে যেতে হবে।